আসসালামু আলাইকুম। সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন মানে গ্রামাটিক্যাল যে আইটেমটা আছে এটা নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে গ্রামারের জন্য আপনাদের জন্য যে সাজেস্টেড বই সেটা হচ্ছে মাস্টার। সবাই আসলে মাস্টারই পড়েন। কিন্তু আমার মনে হয় যে সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন এই টপিকটা যদি আপনি মাস্টার থেকে পড়তে চান তাহলে অনেক বেশি সময় লাগবে অ্যান্ড যাদের বেসিক দুর্বল তাদের জন্য কিন্তু শুরুতে মাস্টার পড়াটা বেশ একটু কষ্টসাধ্য। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে এখানে প্রথম প্রিসেপ্টর বইটা পড়বেন। এখন পড়ার প্রসেসটা কী? যাদের বেসিক খুব ভালো, সেন্টেন্স ট্রান্সফরমেশন বা সেন্টেন্স মেকিং এগুলো সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই পারবেন। যেমন ভয়েস চেঞ্জেস, অ্যাক্টিভ প্যাসিভ যে পরিবর্তন আছে। অনেকের আছে যে এগুলো আসলে খুব বেশি প্র্যাকটিস করতে হয় না। বাট অনেকের আছে যে নিয়মগুলো যদি রিভিউ করা হয় তাহলে অনেক বেশি ভালো হয়। তো আমার মনে হয় যে প্রিসেপ্টর থেকে আপনারা নিয়মগুলো মোটামুটি একটু গুছানোই পাবেন। আপনারা ১ম এ প্রিসেপ্টরটা পড়বেন। এরপরে চলে যাবেন হচ্ছে মাস্টারে। মাস্টার থেকে যত বেশি প্র্যাকটিস করতে পারেন। আর মাস্টার বইয়ের হচ্ছে বিকল্প কিন্তু অবশ্যই আছে। সেটা হচ্ছে টপিক গুরু। আমি সত্যি কথা বলতে আমি যখন গ্রামাটিক্যাল পড়তাম, আ যদি কোনো টপিকে প্রবলেম থাকতো আমি সরাসরি হচ্ছে ক্লাসে চলে যেতাম। যেমন হচ্ছে আমি ১ম দিকে ক্লজ বা ফ্রেজ, টাইপস অফ ক্লজ, টাইপস অফ ফ্রেজ এই জিনিসগুলো আমার খুব কঠিন লাগতো। আমি এগুলো আগে কখনো পড়িনি। যার জন্য এটা আমি আমার যে ক্লাস, লাইভ এমসিকিউ যে ক্লাস ইভেন হচ্ছে আমি YouTube এ সার্চ করতাম যে টাইপস অফ ক্লজ এটার উপরে কোনো ক্লাস আছে কিনা। তো ওখান থেকে আমি শুরুতে আসলে পড়ে নিতাম। তো তারপরে প্রশ্ন প্র্যাকটিস করতাম, আমার মোটামুটি কভার হয়ে যেত। এখন যাদের ইংলিশ বেসিক একটু দুর্বল, তারা শুরুতে হচ্ছে এই ক্লাসগুলো করেন। ক্লাসগুলো করলেই আমার মনে হয় যে খুব ভালোভাবেই রিকভার করা সম্ভব। ক্লাসের পাশাপাশি আপনি বইটা পাশাপাশি রাখেন। অবশ্যই প্রিসেপ্টর। প্রিসেপ্টর হচ্ছে খুব ছোট, সংক্ষিপ্ত। আপনি এখানে খুব তাড়াতাড়ি ভালো করে পড়তে পারবেন। এরপর আপনি যাবেন হচ্ছে মাস্টার বইতে। মাস্টার বইটা আমি হাইলি রিকমেন্ড করি না এত। বাট যদি পড়েন এটা অনেক বেশি কাজে দেবে। কারণ অনেক বেশি প্র্যাকটিস আছে। এখন এই সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন এই টপিকের মধ্যে ভয়েস এটা নিয়ে তো বললাম। আর কম্পারেটিভ সুপারলেটিভ সত্যি কথা বলতে আমি আসলে এটা 9-10 এর বেসিক দিয়েই হচ্ছে পার করে গেছি। আমার মনে হয় অনেকেই এই টপিক খুব বেশি পড়ার প্রয়োজন হয় না। তবে লাইভ এমসিকিউতে কিছু প্রশ্ন আছে যেগুলো এই ট্রান্সফরমেশনের মধ্যেই বেশ কঠিন। তো আপনারা ওই প্রশ্নগুলো একটু দেখে নেবেন। আর লাস্টে যে আরেকটা টপিক সেটা হচ্ছে ওয়ার্ডস। এখানে দেওয়া আছে স্পেলিং, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, আর টু জেড। আমি সত্যি কথা বলতে এই অংশটা মানে আম আলাদা করে হচ্ছে কখনোই পড়িনি। আমি জাস্ট ভোকাবুলারি আকারে হচ্ছে পড়েছি। যেমন ভোকাবুলারির জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিওই করব। ভোকাবুলারির জন্য ৪ টা পিডিএফ লাইভ এমসিকিউ এর এগুলো হচ্ছে খুব ইফেক্টিভ। যেদিন হচ্ছে এই ওয়ার্ডসের অংশ যুক্ত করা থাকতো, আমি আসলে ঐদিন ভোকাবুলারি পড়তাম এবং পরীক্ষা দিয়ে দিতাম। আর পরীক্ষা দিলে আসলে এখানে যেহেতু হচ্ছে ৮ থেকে জেড আপনারা সিলেবাসটা কমেন্টে দেখতে পাচ্ছেন যে ৮ থেকে জেড পর্যন্ত যে সিলেবাস এখানে এই স্পেসিফিক খুঁজে পাওয়া খুব কঠিন। তবে একটু কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এই ধরনের টপিক থাকলে আপনি প্রিসেপ্টরের যে কারেকশন পার্ট, সেই কারেকশন পার্টটা অনেক ভালো। কারেকশন বলতে হচ্ছে সেন্টেন্স কারেকশন, এছাড়া হচ্ছে স্পেলিং। স্পেলিংয়ে একটা পার্ট আছে প্রিসেপ্টরে খুব সুন্দর করে গুছানো। আপনারা এই পার্টটা খুব ভালো করে দেখতে পারেন। এছাড়া প্রিসেপ্টরের যে সিনোনিম, অ্যান্টোনিম অথবা ফ্রেজ এগুলো হচ্ছে অ্যালফাবেট আকারে সাজানো আছে। এ থেকে জেড এরকম। তো এই অ্যালফাবেট আকারে সাজানো থাকলে তখন ৮ থেকে যে জেড অংশ এখানে জাস্ট পড়ে ফেলেন। আমার মনে হয় না যে আসলে ভোকাবুলারি যদি আপনি রুটিন করেন শুরু থেকে, যেটা আসলে সবারই করা উচিত। অ্যান্ড লাইভ এমসিকিউতে ভোকাবুলারি বুস্টার নামে হচ্ছে একটা আলাদা পার্ট থাকে। সেই ভোকাবুলারি বুস্টার যদি আপনি রেগুলার পড়েন, আমার মনে হয় না যে এখানে আলাদা করে কোনো পড়ার প্রয়োজন আছে। যাই হোক, গ্রামাটিক্যাল কিভাবে পড়বেন আমি একটা মেথড অলরেডি বলে দিলাম। এখানে সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন এইজন্যই কিন্তু এরকম বললাম, হ্যাঁ? আপনার প্রবলেম থাকলে কাজ করবেন, এরপরে বই পড়বেন, এরপরে প্র্যাকটিস, নাথিং এলস। অ্যান্ড ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি যত কোর্স করেন বা যেটাই করেন, আপনি যদি ইংলিশে প্র্যাকটিস কম করেন, আমার মনে হয় না যে আপনি এখানে রিকভার করতে পারবেন। তো এই মেথডে হচ্ছে এগিয়ে যান অ্যান্ড ইংলিশ বেসিক অনেক বেশি ইম্পোর্টেন্ট। কার কতটুকু বেসিক এটা অনেক ম্যাটার করে। তো আমার মনে হয় যাদের বেসিক উইক তারা পরিশ্রমের পরিমাণটা বাড়াতে হবে। অ্যান্ড যাদের বেসিক ভালো, আমি নিজে জানি যে আপনারা যখন আমি যে আলোচনা করছি এটা হচ্ছে ৯ ডিসেম্বরের পরীক্ষা, ২০২৬ ৯ ডিসেম্বর। তো আমার মনে হয় না যে এই টপিক যখন আপনি পড়বেন, আপনার খুব বেশি পড়ার প্রয়োজন আছে। আমার মনে হয় ২-৩ ঘন্টাই এনাফ। কারণ সেন্টেন্স ট্রান্সফরমেশন এগুলো আপনার খুব বেশি প্রবলেম হবে না। এবং এই সময়টা আপনি অন্য ক্ষেত্রে ব্যয় করতে পারেন। আমি যেটা করতাম এই সময়টা ইংলিশ গ্রামারের যে অন্যান্য টপিক আছে, আমি ওই টপিকগুলো পড়ে ফেলতাম। অ্যান্ড আমার ইংলিশের যে দুর্বল সাইড, ওই সাইডগুলো নিয়ে হচ্ছে বেশি কাজ করতাম।
তো আপনারাও নিজের রুটিন ওইভাবে গুছিয়ে ফেলেন। যে অংশ আপনার সহজ লাগবে ওইটা তো অত ফোকাস করার দরকার নাই। হ্যাঁ? ওখানে মার্ক তো আপনি অটোমেটিকই পাবেন। আর সেন্টেন্স ট্রান্সফরমেশন ভয়েস থেকে সর্বোচ্চ হলে ১-২ মার্কই আসবে প্রিলিতে। যাই হোক, এই ছিল আমার কথা। আমার পাখি দেখতে পাচ্ছেন কেমন চঞ্চল, এখন শব্দ করছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। যদি কোনো কনফিউশন থাকে সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।